হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হয়তো আগের ঈদে আমি সম্পূর্ণ ভিডিও দিতে পারিনি। অনেকে কমেন্ট করছেন আপনাদের ভোলা জেলার চরফ্যাশন বেতুয়া লঞ্চ গার্ডের আমি ফুল ভিডিও দেখতে চাই। হ্যাঁ, এবার নিয়ে আসলাম ফুল ভিডিও। হয়তো আগের ঈদে ভিডিও করার সুযোগ পাইনি, এই জন্য ব্যস্ত ছিলাম, এই কারণে করতে পারিনি। এই ঈদে সম্পূর্ণ ভিডিও নিয়ে আসলাম, দেখতে থাকুন। আমাদের সামনে চলে আসলো বেতুয়া লঞ্চ ঘাট। তো এটা হলো চরফ্যাশন থেকে 30 টাকা দিয়ে অটো ভাড়া বেতুয়া লঞ্চ ঘাট। তো সামনে আমরা যাইতেছি, ওইখানে প্রশান্ত পার্ক আছে, বেতুয়া প্রশান্ত পার্ক। এখন হয়তো বন্ধ ছিল, হ্যাঁ, এই জন্য হয়তো লোকজন ছিল না, তাই আপনাদেরকে পুরোটা আমি দেখাইতে পারিনি। তো যতটুকু দেখাইতে পারতেছি অতটুকুই আপনাদেরকে দেখাবো। তো আমরা সামনে যেদিকে যাইতেছি সেদিকে হয়েছে নদী, এই সামনে লঞ্চ ঘাট। তো অনেকে দেখতে এসেছেন বেতুয়া প্রশান্ত পার্ক, ওইখানে কি আছে। আসলে এখানে সৌন্দর্য কোনো সীমা নেই, আপনারা নিচ্ছকে না দেখলে বুঝতেই পারবেন না। হ্যাঁ, এখানে দেখেন, এই সামনে গেলে আমাদের এই যে বেতুয়া লঞ্চ ঘাটে আমরা চলে আসলাম। এই যে বাম পাশে যে ইয়াটা ছিল ওদিকেও হয়তো আগে রাত্রেবেলা বসলে অনেক ভালো লাগতো, মন খারাপ থাকলে ওইখানে আইসা বৈশা থাকলে অনেক ভালো লাগতো, নীরব একটা জায়গা ছিল। হয়তো নদীতে সব কিছু ভাঙা নিয়ে গেছে। যাই হোক, আমরা সামনের দিকে আগাই, দেখি সামনে কতটুকু ঝাম আছে, কারণ ঈদের তৃতীয় দিন তো তো অনেক সবাই বলতেছে জাম। তো এই জন্য আমি ভিডিওটা করা, এই উদ্দেশ্যে যে সবাইকে দেখাইতে পারি, সবারে যে ভিডিওটা শেয়ার করে, যে এত কষ্ট করে একটা ভিডিও করলাম, যে আসলে সবাই দেখতেছে আমাদের ভোলা জেলার সৌন্দর্য, তাই আমি আমাদের বেতুয়াটা নিয়ে ভিডিওটা করা। তো হয়তো অটোর ভিতরে থাইকেও সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, তবে যতটুকু করতে পারছি আর কি। তো এখান থেকে জাম শুরু হয়ে গেছে, দেখুন আপনারা। আমি পুরো ভিডিওটা করিনি। তো আমরা এখন চলে আসলাম নতুন টার্মিনালের সামনে। তো সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন। তো এখানে টার্মিনালে ঢুকতে গেলে 10 টাকাতে গাড় টিকিট কাটা লাগে। তো এখন আমি সেই গাড় টিকিটটা কাটবো। হ্যাঁ, আমি এই চলে আসলাম, এখন আমি গাড় টিকিটটা নিব 10 টাকা দিয়ে। 10 টাকা দিলে একটা টিকিট দিবে, সেটা দিয়ে প্রবেশ করতে হবে আর কি নতুন টার্মিনালের ভিতরে। এটা আগে ছিল না, এটা এই তো 1 বছরও হয়নি, চালু হয়ে গেছে নতুন টার্মিনাল। খুব সুন্দর হয়েছে আগের থেকে। হ্যাঁ, তো এই যে টিকিট দিলাম, টিকিট দিয়ে আমি আপনাদেরকে ভিতরটা যতটুকু সম্ভব দেখাই। হ্যাঁ, কারণ আমার হাতে ব্যাগ ছিল, তো এই জন্য হয়তো ভিডিওগুলা এলোমেলো হইতে পারে, ঠিক আছে। তো আসলে যারা বোঝার তারা অবশ্যই বুঝবে, সব কিছু আসলে বোঝানো যায় না, আর এত লম্বা ভিডিও তো করা সম্ভব না। যাই হোক, আমরা এখন চলে আসলাম বেতুয়া লঞ্চ ঘাট। তো লঞ্চ ঘাটে এখন ঢুকবো আমরা। এখন দেখি দূর থেকে কি পরিমাণ যাত্রী, ওরে মাবুদ, সেই রকমের যাত্রী। লঞ্চ সম্পূর্ণ ভরা। কি করব, তারপরও দুই চোখ দিয়ে যতটুকু তাকাইলাম, লোক আর লোক, এত লোকজন নিয়ে। হ্যাঁ, মানুষ কষ্ট পাইতেছে, যাতায়াতের কষ্ট। তারপরে মানুষ যারা লঞ্চকে ভালোবাসে, যারা নদীপথে ভ্রমণ করতে চায়, তাদের জন্য এটা আনন্দ মুহূর্ত। হ্যাঁ, এমন একটা দৃশ্য দেখা মানে একটা আনন্দ। হ্যাঁ, এটা হয়তো বলতে পারেন দ্বিতীয় সদরঘাট হয়ে গেছে এখন। হ্যাঁ, যাওয়ার সময়টা আর কি, এটা হচ্ছে ঢাকায় থেকে যারা গ্রামে চলে গেছে মানে কেউ কেউ কারো বাবা মার কাছে, কেউ পরিবারের কাছে। হ্যাঁ, ওইখান থেকে যারা আবার ঢাকার উদ্দেশ্যে আসতেছে। হ্যাঁ, তো ওইখানে আমাদের ওইখানে সবসময় 2 3 4টা 5টা লঞ্চ থাকে। তো এবার আমরা দেখাইতেছি এখানে 3টা লঞ্চ। আমি যখন আসলাম তখন 3টা লঞ্চ ছিল। তো এখানে যাত্রী অনেক, তো আমি ভাবলাম যে এটাতে একটু যাত্রী কম দেওয়া যায়, টিপু 13। হ্যাঁ, এটাতে উঠি। তো আমি এটাতে উঠতেছি, দেখি যে ঢুকতে পারতেছি না, এত পরিমাণ জাম। তারপরও অনেক কষ্ট করে ভিতরে ঢুকে গেলাম, কারণ আমি তো একা ছিলাম, এই জন্য আমি ঢুকতে পারলাম। তো যাই দেখি তো স্টাফ কেবিন বা কোনো কেবিনই খালি নেই, কারণ মানুষ অনেক আগের থেকেই আয়া বুকিং দিয়ে রাখছে, কারণ আমি তো আসছি অনেক দেরি করে। তারপরও দেখি যে কোথাও একটু সিট করে বসা, মানে বসার মতো অবস্থান আছে কিনা। তো দেখি যে এখন কোনো অবস্থান নেই। তো হাঁটতে হাঁটতে সিঁড়িতে ছাদে উঠে গেলাম, যে এই ছাদে কোনো জায়গা আছে কি না। তো ওই সময়টা ছাদে রোদ ছিল, তাই ছাদেও তেমন বসার মতো স্কোপ ছিল না। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি ভিডিওটা সবার মাঝখানে ছড়াইয়া দিব, যে আমাদের ভোলা জেলায় কী আছে, কতটুকু সৌন্দর্য আছে। তো আমি ছাদে ওঠার কারণটা হচ্ছে কি, সবারই যেতে দেখাইতে পারি যে আসলে কত লোকজন হয়েছে, কত মানুষ। আর আমাদের বেতুয়া যে লঞ্চ ঘাটটা আছে
সেই লঞ্চ ঘাটটা সবার মাঝে তুলে ধরার জন্য আমার ছাদে ওঠার উদ্দেশ্য। এই গরমের মাঝখানেও আমি ছাদে উঠছি, অনেক রোদ পড়তেছে। এটা হচ্ছে বেতুয়া, হ্যাঁ, বেতুয়া লঞ্চ ঘাট। এখান থেকে ওই যে আমাদের ইয়াটা দেখা যায়, যে প্রশান্ত পার্কের যে ইয়াগুলা আসলে, হ্যাঁ। তো আমি যেটাতে উঠছি এটা ছিল টিপু 13। তো এখানে আরও লঞ্চ ছিল, কিন্তু এটাতে একটু যাত্রী কম ছিল, তাই এটাতে ওঠা আর কি। দেখুন নিচে কি পরিমাণ যাত্রী। তো আমি ওঠার সাথে সাথে তাসরিফ 4 লঞ্চটা ছেড়ে যাচ্ছে, হ্যাঁ। তো আমি যখন উঠতেছি তখনই ওটা ছেড়া, মানে ঘাট থেকে ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আসলে এক লঞ্চ থেকে আরেক লঞ্চ থেকে মানে দেখাটার মজাটাই আলাদা, হ্যাঁ। যারা যাইতেছে তাদের মনে, অনেকের মনে কষ্ট, কারণ যাওয়ার সময় তো কষ্ট থাকবেই। পরিবার পরিজনের কাছে আসছে ঈদের ছুটিতে, তাদের মায়া ছেড়ে চলে যাচ্ছে নিজ শহরে, হ্যাঁ, কর্মস্থানে। ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।